वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसुहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगनो ललिता श्रीविशाखान्वितांश्च ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय श्रीकेशवपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त श्रील नामिनि वाञ्छाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि हरि। वृन्दावै तुलसी दिव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवते नमो। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेव। যাহার করুণা হলে শ্রী ভগবত করুণা লাভ হয়। अभीष्ट गुरुपाद पद्मचित विलास वैष्णव कुल चुड़ावनी नित्यलीला प्रविष्टम विष्णुपाद अष्टोत्तर शत श्री भक्ति वेदांत शिल पर्यटक गोस्वामी गुरु महाराजे राधुल श्री चरण कमले भक्तिपूर्ण प्रणाम निवेदन करी अहितिक कृपा भिक्षा प्रार्थना करी रूपानंद सरस्वती दंडीपाद गुरु परंपरा सपार्षद प्रभुकर गौर नित्यानंद प्रभु श्री गौराधा विनोद बिहारी जीव गिरिराज महाराज श्री जगन्नाथ बलदेव सुभद्र महाराज श्री चरण कमली दासी भक्ति पूर्ण प्रणाम निवेदन कर अहिति की कृपा भिक्षा बोलছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পদ साधन भक्ति सम्बन्धे श्रील विश्वनाथ चक्रवर्ती ठाकुर बोलছেন যে भक्ति भक्ति जीवेर नित्य सिद्ध भाव। ये भक्ति भक्ति जीवेर नित्य सिद्ध भाव और से भक्ति के हृदय प्रकट अवस्थाय आनिबार नाम हलो साध्यता। ताहले भक्ति प्रत्येकटी जीवेर नित्य सिद्ध भाव भक्ति।
প্রত্যেক ব্যক্তির প্রয়োজন। আর সেই ভক্তি হলো হৃদয়ে প্রকট অবস্থায় আনিবার নামই হলো সাধ্যতা বলে। আর কখন সাধন ভক্তি কখন হয়? যখন সেই সাধ্য ভাবরূপ ভক্তি যখন সাধক জীবের ইন্দ্রিয় দ্বারা সাধিত হয়, তখন তাহাকে সাধন ভক্তি বলে। সাধন ভক্তি, কিন্তু সেই সাধন ভক্তি যদি জড় অভিনিবেশ থাকাকালে সে দেহ অভিমান নিয়ে যদি কেউ সাধন করে, তাহাকে কিন্তু সাধন ভক্তি বলে না, তাহাকে সাধন ক্রিয়া বলে। সাধন ভক্তি আলাদা। প্রথম বলো না সাধন ভক্তি। সাধন ভক্তি কি? গুরু বৈষ্ণবের আনুগত্যে ভাগবতী কথা শ্রবণ হলো সাধন ভক্তি। আমরা কীর্তন করি যে শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সতম বন্দময়ী সাবধান। তাই শ্রীগুরু চরণ পদ্ম, শ্রীগুরু চরণাশ্রয়, সেটি হল সাধন ভক্তি। শ্রীগুরু চরণাশ্রয় সাধন ভক্তি। আরো বলি যে আর না করিও মনে আসা, এটিও সাধন ভক্তি। মানে গুরুদেবের কথা শ্রবণ করা, গুরুদেবের কথাতে নিষ্ঠা পালন করা, এটিও সাধন ভক্তি। তাই সাধন ক্রিয়া এবং সাধন ভক্তি বলেছেন শাস্ত্রটি। তাই এই চেতনাকে শাস্ত্রে দুই ভাগে ভাগ করেছেন। চেতনা একটি হলো স্বতন্ত্র চৈতন্য আর অস্বতন্ত্র চৈতন্য। চৈতন্যকে দুই ভাগে ভাগ করেছেন, স্বতন্ত্র চৈতন্য এবং অস্বতন্ত্র চৈতন্য। স্বতন্ত্র চৈতন্যকে ঈশ্বর চৈতন্য। ঈশ্বর হলো স্বতন্ত্র, ভগবান স্বতন্ত্র। অস্বতন্ত্র চৈতন্য কি? জীব, মানে আমরা। জীব অস্বতন্ত্র চৈতন্য, ঈশ্বর চৈতন্য স্বতন্ত্র, ভগবান স্বতন্ত্র। দেখুন, এই স্বতন্ত্রের কথা যদি আলোচনা করি, তাই স্বতন্ত্র চৈতন্যকে আবার শাস্ত্রে ভাগ করেছেন দুই ভাগে। সেই স্বতন্ত্র চৈতন্যকে শাস্ত্রে বলেছেন যে মায়াস্পর্শ রহিতা আর মায়াস্পর্শ স্বীকারকারী। দেখুন, ভগবানের থেকে মায়া সৃষ্টি, কিন্তু ভগবান মায়ের মধ্যে নেই। ভগবানের থেকে মায়া সৃষ্টি, কিন্তু ভগবান মায়ার মধ্যে প্রবেশ করছেন না। ভগবানকে মায়া স্পর্শ করতে পারছেন না। কেন? ভগবান মায়া স্পর্শ রহিতা। মায়া স্পর্শ রহিতাকে নারায়ণ আদি হরি, আর মায়া স্পর্শ স্বীকারকারীকে মহাদেব। মহাদেবকে মায়াকে স্বীকার করতে হচ্ছে, মানে মায়াকে স্পর্শ করে থাকতে হচ্ছে কাকে? মহাদেবকে। কেন? মহাদেব যদি মায়াকে স্বীকার না করেন, তাহলে কিন্তু প্রলয় হবে না। প্রলয়, মহাদেবকে মায়াকে স্বীকার করতে থাকতে হয়েছে, তাই প্রলয় হয়। তাই ভগবান বিষ্ণু হলো মায়া স্পর্শ রহিতা। হরি নির্গুণ সাক্ষাৎ প্রকৃতি পুরুষ পরম। হরি সাক্ষাৎ নির্গুণ পুরুষ, ভগবানকে মায়া স্পর্শ করতে পারে। তেমনি করে ভগবানও যেমন মায়া স্পর্শ রহিতা, আর ভগবানের যিনারা নিজজন, যেমন গোস্বামীগণ, ষড়গোস্বামী আদি, এবং
মুক্ত কুলির বাস্য সমস্ত আচার্যগণ, মুক্ত আচার্য যিনারা, ওনারাও কিন্তু ওনাদেরকে মায়া স্পর্শ করতে পারে না, ওনাদেরকে মায়া স্পর্শ করতে পারে না। কেন পারে না? যেহেতু শাস্ত্রী বলেছেন নিত্য সিদ্ধ এবং সাধন সিদ্ধ। দেখুন, এই জন্য গুরুবর্গদেরকে মায়া স্পর্শ করে না। কেন? ওনারা হলো সাধন সিদ্ধার পরেও নিত্য সিদ্ধ, মানে ওনারা সাধন সিদ্ধ নিত্য সিদ্ধ হয়ে ভগবত প্রাপ্তি করেছেন। আবার ভগবান কি করছেন? তাহাদের ভগবানের চরণেতে রেখেছেন, সেবাতে নিযুক্ত করে দিয়েছেন। আবার ভগবানের যখন কোনো প্রয়োজন বা কিছু কারণ থাকে, ভগবান আবার ওনাদেরকে সেফটি করে জগতে পাঠান, সুরক্ষিত করে ভগবান পাঠান তাহাদেরকে। কেন? ভগবান কি করেন? তাহাদেরকে জগতে তারা দেখতে নরবপু মানুষের মতন হলেও কি হয়, ভগবান কিন্তু তাহাদেরকে মায়া তাদেরকে স্পর্শ করা না যাতে না করতে পারে তার ব্যবস্থা করে পাঠান। কেন? এই নিত্য সিদ্ধা এবং সাধন সিদ্ধা, যাহারা সাধন, যাহারা নিত্য সিদ্ধগণ, ওনারা কিন্তু ভগবানের সম্পূর্ণ কৃপা প্রাপ্ত, আর ওনাদেরকে মায়া স্পর্শ করতে পারে না। তেমন প্রমাণ দেখুন শাস্ত্রে। সেই মার্কেন্দ্র মুনি নাম শুনেছেন? মার্কেন্দ্র মুনি, সেই মার্কেন্দ্র মুনি উনি পিতার কাছে, ওনার মার্কেন্দ্র ঋষি ওনার পিতার কাছে উপনয়ন আদি, যোগ্য উপনয়ন আদি দীক্ষা নিয়েছেন মার্কেন্দ্র মুনি। আর উনি দৈনন্দিন প্রভাত কালে সূর্য, অগ্নি আদি এবং ভগবান শ্রীহরি অর্চন করতেন মার্কেন্দ্র মুনি। দেখুন মানে কিভাবে নিত্য সিদ্ধা ব্যক্তিকে মায়া স্পর্শ করতে পারে না। দেখুন, মার্কেন্দ্র মুনি দৈনন্দিন হরির অর্চনা করতেন মনোভীষ্ট হয়ে, ধ্যানস্থ হয়ে, নিবিড় চিত্তে। আর দৈনন্দিন যে ভিক্ষা করতেন, সকালে এবং প্রাতকালীন অনেক সময় ভিক্ষা করতেন, সেই ভিক্ষার অবশিষ্ট অংশ, সেই ভিক্ষার অংশ কিন্তু গুরুদেবকে অর্পণ করতেন, গুরুদেবকে দিতেন। আর কি করতেন? উনি একবারই প্রসাদ সেবা করতেন, আর বাদ বাকি সময় ভগবানের অর্চন স্মরণ নিমগ্ন থাকতেন মার্কেন্দ্র মুনি। বলছেন অযুত বৎসর তপস্যা করছেন ভগবান, অযুত বৎসর তপস্যা করছেন মার্কেন্দ্র মুনি। এবং তার ফলে 6 কল্প মানে 6 কল্প উনি এরকম তপস্যা করতে সময় চলে গেছে। 6 কল্প কিন্তু উনি বেঁচে আছেন, মানে দেহে প্রাণ আছে। অনেক সময় কল্প যখন হয় তখন বিনাশ হয়ে যায় না, আবার প্রলয় হয়ে যায়, কিন্তু উনি 6 কল্প রয়েছেন। এবার সপ্তকল্প যখন প্রবেশ করলো, সপ্তকল্প, তখন ইন্দ্র খুব অপ্রসন্ন হলেন। ইন্দ্র বলছেন এই সপ্তকল্প যখন এবার বেঁচে আছেন, নিশ্চয়ই এবার আমার পথটা মনে হয় ছিনিয়ে নেবে। তখন ইন্দ্র কি করলেন? ইন্দ্র সমস্ত কাম, ইন্দ্র সমস্ত অপ্সরা আদিদেরকে সেই মার্কেন্দ্র মুনির তপস্যা ভগ্ন করার জন্য নিয়োজিত করলেন, মার্কেন্দ্র মুনির তপস্যা ভঙ্গ করার জন্য। কিন্তু কোন প্রকারে কাম আদি রিপুর দ্বারা নিমগ্নিত কোন অপ্সরার দ্বারা মার্কেন্দ্র মুনির তপস্যাকে বিঘ্ন দেওয়া করতেই পারলেন না ইন্দ্র। এরপর ভগবান নরনারায়ণ কে বলেন তো? ভগবান শ্রী নরনারায়ণ অবতার রূপে এসেছিলেন যমরাজের পত্নীর গর্ভে। নরনারায়ণ
নরনারায়ণ হয়েছিলেন ভগবান লীলাতে। সেই মার্কেন্দ্র মুনির সম্মুখে নরনারায়ণ প্রকটিত হলেন, ভগবান প্রকটিত হলেন, সন্তুষ্টি হলেন। তখন মার্কেন্দ্র ঋষি দর্শন করছেন ভগবান সেই পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে। ভগবান বলছেন, তুমি কিছু প্রার্থনা করো আমার কাছে, তোমার অযুত বৎসর যে তপস্যা আমাকে প্রসন্ন করেছে, তুমি কিছু বর প্রার্থনা করো। সেই মার্কেন্দ্র মুনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু, ওই যে বলেছিলাম একবার, মার্কেন্দ্র মুনি তখন ভগবানের কাছে প্রার্থনা করলেন, আমি কিছুই চাই না আপনার কাছে, কেন? আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু, আমি শুনেছি যখন সমুদ্র মন্থনের সময় যখন আপনি ধন্বন্তরী রূপে এসেছিলেন, ভগবান কিন্তু ধন্বন্তরী অবতারেও এসেছিলেন। ধন্বন্তরী ওষুধ, আয়ুর্বেদিক ওষুধে ধন্বন্তরী, এবং ভগবান আবার সেই মোহিনী রূপেও এসেছিলেন, বিভিন্ন অবতার রূপে ভগবান এসেছিলেন। কিন্তু প্রভু, যখন আপনি দেবতাদেরকে এবং অসুরদেরকে সেই অমৃত ভাণ্ডার যখন আপনি পরিবেশন করেছিলেন মোহিনী রূপ ধারণ করে, মোহিনী মন মোহিনী রূপ ধারণ করে এসেছিলেন, আমি শুনেছি আপনি সেই দেবতাদের হয়ে অমৃত ভাণ্ডার পরিবেশন করতে চেয়েছিলেন। আমি সেই অর্পরূপ আপনার দুর্ধর্ষ সেই মায়াকেই দর্শন করতে চাই। আমি বলেছিলাম সেই মার্কেন্দ্র ঋষি উনি আর কি। তো মার্কেন্দ্র ঋষি বলছেন যে আমি মায়াকে দর্শন করতে চাই। এক সময় সিন্ধনাথ পর্বতী উনি প্রাতকালীন আন্নিকাতে জপ করছেন, আর সেই সময় উনি সমস্ত পৃথিবী জলমগ্ন দর্শন করলেন, প্লাবিত হয়ে গেছে। আর উনি ভাসতে 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 জল খেয়ে মানে কি হাবুডুবু করতে 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 সে নীলগিরি পর্বতের সম্মুখে পৌঁছালেন। আর পৌঁছানোর পরে ওই যে বললাম যে একটি বালক, সেই বটবৃক্ষ, অক্ষয় বটবৃক্ষের একটি পত্রতে একটি বালককে স্বয়ং অবস্থায় দেখলেন। যেমন আমার অনেক সময় হয় না, অনেক সময় আমরা অনেক হাঁ করলে অনেক সময় কি হয়, মশা অনেক সময় দেখে মাছি প্রবেশ করে যায়, তাই না? তো সেইভাবে সেই বালকের শ্বাসের দ্বারা মার্কেন্দ্র ঋষি ভেতরে প্রবেশ করলেন, বুঝেছেন? তো প্রবেশ করে উনি ভগবানকে দর্শন করলেন। আবার কি করলেন, আবার শ্বাস আবার প্রশ্বাস নিই, আবার প্রশ্বাসের দ্বারা কি করলেন, উনি আবার মার্কেন্দ্র ঋষিকে বার করে দিলেন মুখ থেকে। ব্যাস, মায়া দর্শন করলেন মার্কেন্দ্র ঋষি। সেই মার্কেন্দ্র ঋষি তপস্যা করছেন, কঠিন তপস্যা নিমগ্ন। এক সময় পার্বতী দেবী মহাদেব আকাশ পথে যাচ্ছেন, আর প্রসন্ন হলেন পার্বতী দেবী। স্বামী, কোন ঋষি যে এত কঠোর তপস্যা করছেন, এত কঠোর তপস্যা করছেন, কিছু তো বর আপনি দিন। মহাদেব বলছেন, হে পার্বতী, এনে কিছু বর চায় না। কেন? যিনি সাক্ষাৎ হরিকেই প্রাপ্তি করেছেন, ওনার আর কি লাগবে, আমি আর কি দেব? না, আপনি তো কিছু একটু অনুগ্রহ করুন, কৃপা তো করুন, কিছু তো দিন। তখন মার্কেন্দ্র ঋষি এই প্রার্থনা করলেন যে প্রভু, আমি জন্মে জন্মে যেন ভগবানকে যেন স্মরণ কীর্তন করতে না করতে যেন ভুলি।
भगवान के नामे नाम की। तो तेमनी प्रकार मार्केंद्र ऋषि के भगवान माया दर्शन करलेन किन्तु स्पर्श करे নাই কি নিত্য সিদ্ধ এনারা ভগবানের প্রিয় জন নিত্য মুক্ত এনারা তাই মায়াকে স্পর্শ করে নাই। তাই সেই জন্য সেই এই সাধন ভক্তির ক্ষেত্রে তা বলছেন যে যখন আমরা দেহমন জড় দেহমন্দর ভক্তির অনুষ্ঠান করি তখন কিন্তু সেটি সাধন ক্রিয়া জড় অভিমান নিয়ে যদি আমরা ভজন করি সেটি সাধন ক্রিয়া, আর না হলে সাধন ভক্তি বলেছে। তাই বিশ্বনাথ চক্রবর্তী পাল এখানে পঞ্চক্লেশ এখানে শাস্ত্রে ব্যাখ্যা করেছেন। পঞ্চ প্রকার ক্লেশ মানে 5 প্রকার কষ্ট। সেই পঞ্চক্লেশ প্রথমেই বলছেন যে অবিদ্যা। পঞ্চক্লেশ অবিদ্যা। দেখুন এই পঞ্চ প্রকার ক্লেশ জগতের জীব প্রাপ্তি করছেন। তার ব্যাখ্যা এখানে বিশ্বনাথ চক্রবর্তী পাল ব্যাখ্যা করেছেন। অবিদ্যা কথার অর্থ শাস্ত্রে বলছেন যে অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি করা, এটি অবিদ্যা। অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি করছে। সংসার, পরিজন, কুটুম্ব আদি, সজ্জন, পুত্র আদি সকলকে আমরা নিত্য বুদ্ধি করছি কেন? কিন্তু এটি তো অনিত্য। এবং অসুচিতে সূচি জ্ঞান করা, অসুচি যে সূচি জ্ঞান করা, আর দুঃখকর বস্তুকে সুখ মনে করা। সংসার দুঃখময়, কিন্তু এটিকে সুখী মনে করা, এটি অবিদ্যা। এটি প্রথম। এই অবিদ্যার জন্য যে পঞ্চপ্রকার ক্লেশ পাচ্ছেন, এই অবিদ্যার মধ্যে নিমগ্নত যে কষ্ট প্রাপ্তি করছেন। প্রথম হলো অবিদ্যা, দ্বিতীয় কি অস্মিতা। অস্মিতা কাহাকে বলে? অস্মিতা জীব মানে দৃক শক্তি এবং দর্শন শক্তি, মানে জীব শক্তি আর বুদ্ধি, এই উভয়কে সমজ্ঞান করাই হলো অবিদ্যা ক্লেশ। এই উভয়কে সমজ্ঞান করাই হলো অস্মিতা। মানে জীব আর বুদ্ধি উভয়কে একক মনে করা। একক তো নয়, জীব তো আলাদা। দেখুন, জীব মানে কি বললেন? জীবাত্মার সঙ্গে মন বুদ্ধি অহংকারের কোনো স্পর্শই নেই। এই জন্য দুটো শরীর এখানে আছে, একটি স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বলি। তাই জীবের সঙ্গে সেই মন বুদ্ধি অহংকারের কোনো স্পর্শতা নেই। কিন্তু এটাকে কেউ যদি মনে করে একক, এই জন্য অনেকে বলে না যে মন যা বলছে, বুদ্ধি যা বলছে, নাকি মন যা বলছে তাই করো। তাহলে এটি জীবাত্মার সঙ্গে মনে করা, সামঞ্জস্য মনে করা। এটি জীবাত্মার সঙ্গে সামঞ্জস্য মনে করা, এটি অস্মিতা, এটি ক্লেশ। কিন্তু জীবাত্মার সঙ্গে মন বুদ্ধি অহংকারের স্পর্শ করলে হবে না, সঙ্গ করলে হবে না। তাই শাস্ত্রে বলছেন কি, যে জীবীদের প্রাণীদের থেকে একটি দেহ শ্রেষ্ঠ, একটি জীব মানব শ্রেষ্ঠ। আবার দেহের থেকে একটি ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের মধ্যে মন শ্রেষ্ঠ, মনের থেকে আবার বুদ্ধি শ্রেষ্ঠ, আবার বুদ্ধির থেকে বলছেন জীবাত্মা শ্রেষ্ঠ। জীবাত্মা শ্রেষ্ঠ। এই জীবাত্মাকে মন বুদ্ধি স্পর্শ করতে পারে না। তাই প্রত্যেক সাধক জীব হরিভজনের দ্বারা
ভগবানের সেবা, নাম সংকীর্তন আদি হরিনামের দ্বারা কি করে, তার যে চিন্ময় শরীর, প্রত্যেকের মধ্যে যে চিন্ময় শরীর থাকে, সেই চিন্ময় শরীরকে ধীরে 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 চেতনা প্রদান করে, প্রকটিত করে। কিসের দ্বারা? অন্য কোনো কিছু জগতের কর্মকার্যের দ্বারা কিন্তু সেই চিন্ময় শরীরকে প্রকটিত করতে কেউ পারবে না। তাই শাস্ত্রী বলেছেন বাহ্য দেহে করে শ্রবণ কীর্তন। বাহ্য দেহে শ্রবণ, এই শরীরটা যে শ্রবণ কীর্তন করছে, আর মানসিক ভাবে সেই অন্তঃকরণ যে চিন্ময় শরীরে সে সর্বদা চিন্তন করছে জীব। আর ধীরে ধীরে জীব যত প্রগাঢ় নিবিড় হরিভজনে প্রবেশ করবেন, তত তার চিন্ময় শরীর অতি শীঘ্রই প্রকটিত হয়ে যাবে, প্রকটিত হয়ে যাবে। তখন কিন্তু সেই জীবকে আর কোনো সংসারে ক্লেশ স্পর্শ করতে পারবে না, স্পর্শ করবে না। তাই ভগবান গীতাতেও একই রকম শ্লোক বলেছে, স্পর্শ করতে জীবকে পারবে। কিন্তু সেটা না হওয়া পর্যন্ত জীবকে শরীরের প্রতি ক্লেশ দেবে কেন? এই জন্য জীবকে ক্লেশ দিচ্ছেন কেন? মানুষ শরীরটাকে সবকিছু মনে করছেন। এই শরীরটাকেই জীব প্রাণ মনে করে, শরীরকেই প্রাণ মনে করে, যে শরীরটাই আমার প্রাণ, শরীরটাই আমার জীবন। কিন্তু শরীরটাই তো প্রাণ নয়, শরীর প্রাণ নয়। শরীর শুধুমাত্র একটি স্ট্রাকচার, শরীর প্রাণ হতে পারে না, প্রাণ আলাদা বস্তু আছে। তাই এরপরে প্রথমেই বললো অবিদ্যা, দ্বিতীয় হলো অস্মিতা আর রাগ। এগুলো কিন্তু পঞ্চপ্রকার ক্লেশ, বোঝা গেল? মনে রাখতে হবে। রাগ, রাগ কি? সুখের, আমরা অনেক সময় সুখের অনুসরণকারী, সুখের অনুসরণ করি না, সেই সুখের অনুসরণকারী হলো রাগ। মানে অনায়াসে সেই বস্তুটাকে প্রাপ্তি না হওয়ার দরুন রেগে যাচ্ছি, আমরা রাগ করে সেটিকে প্রাপ্তি করতে চাইছি, হচ্ছে না, অনায়াসেই সহজেই সুলভে প্রাপ্তি হচ্ছে না, তাই রাগ করছি, সেটি রাগ। দেশ, দেশ মানে সেই দুঃখের কারণ নিয়ে করে দেশ করা, আমার এই জন্য দুঃখ হলো। দেখুন এগুলো সব কিন্তু পঞ্চবিধ ক্লেশ। তাহলে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ। অভিনিবেশ, অভিনিবেশ মানে মৃত্যু ভয়, মৃত্যু ভয়। তাই এই সংসারের সাধন ভজনহীন ব্যক্তির মৃত্যু ভয় আছে, সাধন ভজনহীন ব্যক্তির মৃত্যু ভয় আছে। যারা কৃষ্ণকে শরণাগত, ওনারা ব্যতীত সমস্ত জীবের মৃত্যু ভয় আছে, বুঝেছেন? মৃত্যু ভয়, ভয় করে প্রত্যেকে। মরতে কিন্তু কেউ চায় না, বাঁচবে। এই জন্য জীব বাঁচতে চায় যে তারা এই অনিত্য সংসারকে ভালোবেসে ফেলেছে, মানে এই দেহটা ভালোবেসে ফেলেছে। এই ক্ষণভঙ্গুর শরীরটা দেহের সাথে প্রেম হয়ে গেছে সংসারের প্রতি, তাই বেঁচে থাকতে চাইছে, ভোগ করতে চাইছে আরো। কিন্তু এই জগতের চিরন্তন সত্য, অন্যান্য থেকেও চিরন্তন সত্য হলো জীবকে মরতে হবে। এটি চিরন্তন সত্য, এটি প্রত্যেকটা জীবকে জানতে হবে যে আমাকে মরতে হবে, আর মৃত্যুকে আমাকে বরণ করে নিতে হবে। এটি চিরন্তন সত্য, এটি কেউ লঙ্ঘন করতে পারবেও না, আর কেউ জীব পারবেও না যে একটু পরময় আপনাকে দিয়ে দেওয়া, আয়ু দিয়ে দেওয়া, এটিও হবে না। মরতে হবে, যার জন্য সময় হবে। তাই প্রত্যেক জীবকে গুরু বৈষ্ণবের শরণাগত হয়ে ভগবানের সেবা করা বিশেষ প্রয়োজন, প্রত্যেক জীবকে। তাই চতুর্বিধ পাপ বলা হয়। ওরে মন, ক্লেশ তাপ দেখি যে অশেষ, অবিদ্যা স্মিতা আর অভিনিবেশ, দুর্বার রাগ দেশ, এই পঞ্চক্লেশ। এই পঞ্চক্লেশ। আবার চতুর্বিধ পাপ বলেছেন শাস্ত্রে।
বুঝেছেন? চতুর্বিধ পাপ, যে পাপ হয় চতুর্বিধ পাপ বলেছে, প্রারব্ধ, অপ্রারব্ধ, রূঢ় ও বীজ, এই চতুর্বিধ পাপ। অপ্রারব্ধ ফলং পাপং কূটং বীজং ফলনমুখং ক্রমেণৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মনাম। চতুর্বিধ পাপ, তাহলে প্রারব্ধ, অপ্রারব্ধ, রূঢ় ও বীজ। এই প্রারব্ধ পাপ কি? যে পাপের ফলন মুখ হয়ে আছে তাকে প্রারব্ধ পাপ বলে, মানে ফলনমুখ হয়েছে তাকে প্রারব্ধ পাপ। অপ্রারব্ধ পাপ কাহাকে বলে? যার ফল উদয় কাল এখনো উপস্থিত হয় নাই, যে পাপের ফল এখনো উদয় হয় নাই তাকে অপ্রারব্ধ পাপ বলে। আর বলেছেন রূঢ়। রূঢ় কি? রূঢ় বা কূট বলেছেন যে পাপ কর্ম সংস্কার রূপে জীবের সূক্ষ্ম দেহে থাকিয়ে বীজত্ব উন্মুখ হয়। সূক্ষ্ম দেহে থাকে, স্থূল দেহে না, সূক্ষ্ম দেহে, মানে শরীর মন বাক্যে। মানে তাহলে রূঢ় কাহাকে বলেছে? যে পাপ তার কর্ম সংস্কার অনুযায়ী সূক্ষ্ম দেহের মধ্যে বীজোন্মুখ হয় তাকে রূঢ় বলেছে। আর কি? বীজ। বীজ কাহাকে বলে? বীজ বলেছেন পাপ বাসনাময় যাহা প্রারব্ধত্ব উন্মুখ হয়। পাপ বাসনাময় যার প্রারব্ধত্ব উন্মুখ হচ্ছে তাকে বীজ বলেছে। পাপ বাসনা দ্বারা তার প্রারব্ধ উন্মুখ হচ্ছে তাকে বীজ বলেছে। তাই চতুর্বিধ পাপ, প্রারব্ধ, অপ্রারব্ধ, রূঢ় ও বীজ। বোঝা গেল? চতুর্বিধ পাপ কিন্তু আমাদের আছে। তাই শাস্ত্রী এবার বলছেন যে এই চারি প্রকার পাপকে কি করে আমরা ক্রমশ বিনাশ করবে। যে চার প্রকার পাপকে কিন্তু দেখবেন অনেক সময় হয় না, একটা জীব পূর্বে খুব সুখী জীবন কাটায়, কিন্তু তারপরে আবার এমনটা দুঃখ চলে আসে, আর জরা ব্যাধি হয়, তার আবার সুখ শিখে না। এই যে অপ্রারব্ধ পাপ, প্রারব্ধ পাপ, অপ্রারব্ধ পাপ, রূঢ় বীজ, এরকম ভাবে জীব পাপের ফল ভোগ করে। আবার একটা জীব দেখবেন প্রচন্ড দুঃখ ভোগ করেছিল, প্রচন্ড জরাব্যাধি, আবার পরে দেখবেন সে আবার সুখ পাচ্ছে। কেন? প্রারব্ধ তার ফলনমুখ হয়ে গেছে। তাই জীব তার প্রত্যেকটি কর্ম পদে পদে কর্মের দ্বারা তার কিন্তু সেই পাপগুলোকে সঞ্চয় করবে। আর যত জীব নিমগ্ন হবে পাপ কর্মের দ্বারা তত বীজ অঙ্কুরোদ্গম হবে। তাই শাস্ত্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শাস্ত্রে বলছেন এই চতুর্বিধ পাপ ক্রমশ কি করে নষ্ট হবে? এই চতুর্বিধ পাপ একমাত্র যারা বিষ্ণু ভক্তিতে একান্ত অনুরক্ত গণের বিনাশ প্রাপ্ত হয়ে যায়, সমস্ত পাপ বিনাশ হয়ে যায়। মানে প্রারব্ধ, অপ্রারব্ধ, রূঢ়, বীজ, মানে একবারে মূল থেকে খতম হয়ে যায়, মূল থেকে নষ্ট। দেখবেন অনেক অনেক ছোলা দেখবেন শুকিয়ে যায়, কালো হয়ে যায়, অঙ্কুরোদ্গম হয় না, শুকিয়ে যায়। কিসের দ্বারা? একমাত্র বিষ্ণু ভক্তির দ্বারা। বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তির দ্বারা জীবের সমস্ত পাপ একবার নাশ হয়ে যাবে। তাই সর্বান্তকরণে প্রত্যেক জীবকে হরিভজন করা প্রয়োজন, প্রত্যেক জীব। আর ভগবান প্রত্যেকটা জীবকে যে কোনো উপায়ে শরণাগত করানোর জন্যই ভগবান বিভিন্ন বিভিন্ন অবতারে আসেন। ভগবান দেখুন পরশুদিন রথ, ভগবান কেন রথে উপবেশন করে রাস্তায় বেরোচ্ছেন? এটি সাধারণ কোনো কারণ নয়। ভগবানের কি দরকার আছে যে রাজ সিংহাসন ছেড়ে ওনাকে রাস্তায় বেরোনো? কোনো দরকার আছে নাকি? দরকার ওনারও আছে, বুঝেছেন? ভগবান কোনো দরকার ছাড়া থাকে না। তাই নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করলেন যে প্রভু আপনি কোথায় থাকেন? একসময় নারদ মুনি গেলেন বৈকুণ্ঠে, যেখানে ভগবানকে দর্শন করতে পেলেন।
ভগবানকে জিজ্ঞাসা, আপনি কোথায় থাকেন? কোথায়? ভগবান বলেছেন, আমি সেখানেই থাকি যে সমস্ত সাধু মহাত্মাগণ সর্বদা আমার গুণকীর্তন করেন। তত্র তিষ্ঠতি, আমি সেখানেই অবস্থান করি যারা সর্বদা আমার নাম গুণকীর্তন করেন, সর্বদা আমার কথা পান করেন। আমি সেই সমস্ত মহাত্মা ব্যক্তির হৃদয়ে অবস্থান করে থাকি। ভগবান বৈকুণ্ঠে থাকেন না, যেখানেই ভগবানের নাম সংকীর্তন হয় সেখানেই ভগবান অবস্থান করেন। তাই ভগবান এই জন্যই জগতে বিভিন্ন বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে জগতে অবতীর্ণ হয়েছে। দেখুন, ভগবান সেই চাক্ষুষ মন্বন্তরে ভগবান মৎস্য অবতারেও এসেছিলেন, বুঝেছেন? চাক্ষুষ মন্বন্তরে ভগবান মৎস্য অবতার এসে সেখানে দুটো কারণে এসেছিলেন। একটি চাক্ষুষ মন্বন্তরে এসেছিলেন, আর একটি বৈবস্বত মন্বন্তরে এসেছিলেন। অনেক মন্বন্তর আছে ভাগ। সেই চাক্ষুষ মন্বন্তরে এসেছিলেন, আবার বৈবস্বত মন্বন্তরে ভগবান মৎস্য অবতার রূপে এসেছিলেন। একবার এলেন কেন? পৃথিবীকেই এই হিরণ্যাক্ষ বেটাটা নিয়ে চলে গেছে পৃথিবীর জলের মধ্যে। হিরণ্যাক্ষকে বধ করলেন, সেখান থেকে আবার উদ্ধার করলেন না, মৎস্য অবতারেও উদ্ধার করলেন। ওখানে মৎস্য অবতারে হলো কি হয়েছিল না, বরাহ অবতারে পৃথিবীকে উদ্ধার করলেন। মৎস্য অবতারে হিরণ্যাক্ষ কি করেছিলেন, ওই ব্রহ্মার কাছ থেকে সমস্ত বেদ বেদান্ত শাস্ত্র আদিকে নিয়ে জলের তলে চলে গিয়েছিলেন। এবার ব্রহ্মা যদি সেই বেদের মন্ত্র আদি না জানে, তাহলে প্রজা কি করে সৃষ্টি করবেন? ব্রহ্মা আর পারছে না, বেকার কাজ, কোনো কাজ নেই। বলছেন, প্রভু আমি কি করবো, আমার তো হিরণ্যাক্ষ সব নিয়ে চলে গেছে। ভগবান তখন মৎস্য রূপ ধারণ করে হিরণ্যাক্ষ বধ করলেন। আবার সেই সত্যবান রাজাকে আবার কৃপা করেছিলেন। দেখেন, সেই সত্যবান রাজা উনি একটা ছোট মৎস্যকে নিয়ে এলেন, জলের মধ্যে রাখলেন, ধীরে 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 সেই মৎস্যটা আবার বড় হতে থাকলো। সত্যবান তো ভগবান দুইবার ভগবান চাক্ষুষ মন্বন্তরে আর বৈবস্বত মন্বন্তরে মৎস্য অবতার রূপে ভগবান এসেছেন। তো ভগবান আরো দেখুন, ভগবান সেখানে অদিতির গর্ভে সেখানে আবার ভগবান বামন রূপে এসেছেন নাকি, দিতি অদিতি। সেই বামন রূপেও দেখুন ভগবান সেখানে বলি মহারাজের দর্প অহংকারকে দমন করে দিলেন। যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র বলতে নাতি, সেই বলি মহারাজের আবার অহংকারকে দমন করলেন বলে বামন দেব। তো প্রত্যেকটি পদে পদে ভগবান সমস্ত অবতার রূপে জগতে আসছেন। আবার সমস্ত মুনি ঋষিদের কৃপাতে, আবেদনে, নিবেদনে, তপস্যাতে ভগবান আবার দেখেন পৃথুরূপে এলেন। পৃথুরূপেও ভগবান এসেছিলেন। সেই বসুন্ধরাকে কন্যা রূপে ভগবান পৃথু মহারাজ বসুন্ধরাকে কন্যা রূপে গ্রহণ করলে, তাই বসুন্ধরা বলে। বসুন্ধরা এও তাই। আবার দেখেন ভগবান আবার কিছু কিছু সময় এমন অদ্ভুত অদ্ভুত লীলা করেছেন, যখন শাস্ত্রে দেখা যায় ভাগবতে, দশম স্কন্ধ ভাগবতে, যখন কংসকে ভগবান নিধন করলেন, কংসের দুইজন স্ত্রী ছিল, অস্থি এবং প্রাপ্তি। অস্থি এবং প্রাপ্তি দুইজন স্ত্রী কংসের। আর কংসের শ্বশুরকে জরাসন্ধ, সেই খতরনাক পশু জরাসন্ধ। যখন ভগবান কৃষ্ণচন্দ্র দ্বারকাধীশ কৃষ্ণ যখন কংসকে যখন নিধন করলেন, তখন কংসের দুইজন স্ত্রী অস্থি এবং প্রাপ্তি তারা বাবার কাছে চলে গেলেন, মানে জরাসন্ধের কাছে চলে গেলেন। জরাসন্ধের কাছে স্ত্রী, কংসের স্ত্রী তার স্বামী নিধনের কথা ব্যক্ত করলেন পিতাকে। তাই জরাসন্ধ ক্রোধান্বিত হয়ে শাস্ত্রী বলেছেন 17 বার, মানে 17 বার দ্বারকাকে আক্রমণ করেছিল জরাসন্ধ। এমনই ভয়ানক মানে অসুর ছিলেন আর কি।
আবার যখন আবার যদি দ্বারকাকে আক্রমণ করতে চাইছে আর কি, আবার যাবে বারবার, মানে ভগবান কৃষ্ণ কম যুদ্ধ করে নাই। কাল যবন ছিল, কাল যবন যখন শ্রী দ্বারকাকে মানে যাচ্ছে মথুরা আর কি, বকুলে যাচ্ছে আর কি, তখন নারদ মুনি আবার কি করলেন, তাকে আবার দ্বারকায় পাঠালেন, যাও তোমার দ্বারকায় যুদ্ধ করবে। নারদ মুনি আবার পাঠাচ্ছেন। দেখুন লীলা এরকম ভাবেই সম্পূর্ণ কমপ্লিটলি হয় আর কি। তাই কাল যখন আবার জরাসন্ধ দুইজন মিলেই দ্বারকায় যুদ্ধ করতে যাচ্ছে। আর ভগবান কি করলেন তখন, সমস্ত দ্বারকা নগরী, সমস্ত দ্বারকাবাসী আত্মীয় স্বজনদেরকে উনি তখন ওই জলের নিচে তখন সেই দুর্গ বানালেন, প্রাসাদ বানালেন দেবতা বিশ্বকর্মার দ্বারা। সমস্ত দ্বারকাবাসীদেরকে উনি সেখানে জলের তলে নিয়ে চলে গেলেন। এরপর অনেক সময় হয় না, দেখবেন অনেক সময় সিনেমাতে মানে এরকম ফিল্ম দেখা যায় যে কোনো ভিলেন বা কোনো গুন্ডা যদি কোনো হিরোকে যদি মানে অ্যাট্রাক্ট করবে, তাকে ফলো করেছে, দেখা গেল সেই নায়কটি কি করে, দেখা গেল নায়কটার সঙ্গে পুরো অল ফ্যামিলি আছে, তখন নায়ক তখন আর যুদ্ধ করে না, দেখছে ফলো করছে, তখন নায়ক কি করে তার আত্মীয়গুলোকে বাড়িতে সেফটি জায়গায় রেখে দিয়েছে, তারপর যুদ্ধ করে আর কি। তো ভগবানও সেরকম করেছেন, সমস্ত দ্বারকাবাসীকে জলের তলায় সেখানে দুর্গ বানালেন বিশ্বকর্মার দ্বারা, পুরো রাজপ্রাসাদ বানালেন, ব্যাস সেখানে রেখেছি। এবার ভগবান এসেছেন কার সঙ্গে, কালযবনের সঙ্গে যুদ্ধ করবে। কালযবন তো খুব ভয়ানক দুর্ধর্ষ ছিল, যোদ্ধা ছিল। এরপর ভগবান কি করছেন, ভগবান তো মোহিনী রূপ ধারণ করেছেন, বুঝেছেন, মোহিনী রূপ ধারণ করেছেন, আর সুন্দর মোহিনী রূপ ধারণ করে কালযবনের পেছনে পেছনে ধাবিত হচ্ছে। কে কে অপরূপ সুন্দর দেখতে, ধাবিত হতে হতে এক গুহাতে প্রবেশ করে গেছে, গুহার মধ্যে গুহাতে প্রবেশ করে গেছে। আর কোনো একজন ব্যক্তি শুয়ে আছেন আর কি, শয়ন করছেন। তো সে কালযবন ভাবছেন এই কৃষ্ণ বেটাই মনে শুয়ে আছে, তখন লাথি মারলেন, বেশ। আর সেই মানধাতার পুত্র মুচুকুন্দ, মানধাতার ঋষির পুত্র মুচুকুন্দ, আর সেই মুচুকুন্দ কি করেছিলেন, দেবতাদের হয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আর সেই মুচুকুন্দ দেবতাদের কাছে প্রার্থনা করেছিলেন যে আমাকে একটু সুপ্রসিদ্ধ জায়গা দিন যেখানে আমি নিদ্রায় যাব, খুব বিশ্রাম করব, আমার দরকার আছে বিশ্রামের। আর এই আশীর্বাদ করুন, আমার বিশ্রামের গরম সময়ে যদি কোনো ব্যক্তি আমাকে বিঘ্নতা করে, আমি চক্ষু উন্মিলিত করার সঙ্গে সঙ্গে সেই অসুর যেন বিনাশ হয়ে যায়, ছাই ভস্ম হয়ে যায়। আর ভগবান দেখুন, ভগবান তো ভাবগ্রাহী জনার্দন, ভগবান জানে যে কাকে কি আশীর্বাদ দেওয়া হয়েছে, কার দ্বারা কি করব, সব সেটিং হয়ে গেছে। আর ভগবান ওই সময় ওই গুহাতে প্রবেশ করলেন, জানে, গুহাতে প্রবেশ করে ভগবান ভেতরে চলে গেছেন। আর সেই কাল যেমন কি করেছে, মুচুকুন্দকে লাথি মারলো, লাথি মারার সঙ্গে সঙ্গে মুচুকুন্দ যেই তাকিয়েছেন, ব্যাস কাল যবন ভস্ম হয়ে গেছে, কাল যবন ভস্ম হয়ে গেল। ভগবান যে লীলাময় না, ভগবান এইভাবে অসুরদেরকে নিধন করে তার ভক্তকে প্রতিষ্ঠিত করেছেন। ভগবান লীলা পুরুষোত্তম ভগবান এইভাবে জগতের জীবকে সুখবর্ধনশীল এবং আবার অসুর ভাব সম্পন্ন ব্যক্তিকে নিধন করে আবার ধর্মকে প্রতিষ্ঠিত করেছে। উনি নিজেই ধর্ম, ধর্ম মূলং হি ভগবান সর্ব বেদময় হরি, হরি হচ্ছে ধর্ম, জগতে ধর্ম হরি, উনি সনাতন। আবার উনি আবার নিজেকে প্রতিষ্ঠিত করছেন, উনি প্রতিষ্ঠিত করছেন। তাই অন্তিম সময়ে শাস্ত্রে বলেছেন যে অনুগ্রায় ভূতানং, অনুগ্রায় ভূতানং লোকস্মিন দেহিন, যে ভগবান বলেছেন আমি অনুগ্রায় ভূতানং, যে আমি মনুষ্য শরীরে জগতে আসার মূল কারণ হলো আমি জীবকে অনুগ্রহপূর্বক করুণা কৃপা করার জন্য আমি মনুষ্য শরীরে আসি। আমি অনুগ্রহরূপে এই জন্যই আসি, জগতে জীবকে করুণা করার জন্য। দেখুন প্রত্যেকেই এসেছেন, কৃষ্ণ তো সেই 125 বছর লীলা করেছেন, মনুষ্য শরীরের মতনই প্রায় এসেছেন, প্রত্যেক নর শরীর নিয়ে এসেছেন।
এই জন্যই ভগবান এসেছেন অনুগ্রহে ভূতানাং, যে আমি জীবকে করুণা করার জন্য আমি এসেছি। আর যারা সেই করুণা প্রাপ্তিশীল জীব, সুকৃতিবান ব্যক্তি, যারা সাধু গুরু বৈষ্ণবের অশেষ কৃপা প্রাপ্ত, যেহেতু ভগবান নিজেই বলেছেন সাধব হৃদয় মজ্জম সাধনা হৃদয়, আমি সাধুদের হৃদয়ে অবস্থান করি, সাধুরা আমার হৃদয়ে অবস্থান করে। ভগবান সাধুর হৃদয়ে অবস্থান করে কেন? দেখুন, একজন মহাত্মান আছেন, তারা সর্বান্তকরণে ভগবান হরিকে প্রতিষ্ঠিত করে রেখেছে। হ্যাঁ, তাই ভগবান স্বতন্ত্র হলেও, ভগবান স্বতন্ত্র, তথাপি ভগবান ভক্ত পরতন্ত্র। স্বতন্ত্র ভগবানকে সমস্ত জ্ঞানী যোগী আদি তারা তপস্যা করেও ভগবানকে তারা প্রাপ্তি করতে পারে না, অষ্টাঙ্গ যোগ আদির দ্বারা। তথাপি শাস্ত্রে বলছেন ভগবান ভক্ত পরতন্ত্র, ভক্ত পরতন্ত্র। দেখুন, তা না হলে ভগবান কোথায় সেই সবরই উনি বৃদ্ধা হয়ে গেলেন, আর দৈনন্দিন ভগবান রামচন্দ্র লক্ষ্মণের জন্য প্রতীক্ষা করছেন, বন ফুলের দ্বারা সেই পথকে সুসজ্জিত করে রেখেছে দৈনন্দিন। কেন? ওনার গুরুর কৃপাতে। ওনার গুরু মানে সবরই গুরু করুণা করেছেন, কৃপা করেছেন যে তোমাকে আর ভগবানের জন্য এদিক ওদিক যেতে হবে না, ভগবান স্বয়ং আসবেন, স্বয়ং আসবেন। আর এই যে গুরু কৃপা হলো সাধন ভক্তি, স্বয়ং আসবেন। দেখুন, স্বয়ং ভগবান রামচন্দ্র লক্ষ্মণ কিন্তু খুঁজতে খুঁজতে কিন্তু স্বয়ং সবরের গৃহেতে এসেছেন, সবরে কিন্তু যায়নি, গেছে কি যায়নি। তো সেরকম প্রমাণ ও সন্দীপনী মুনির ক্ষেত্রেও হয়েছে। সন্দীপনী মুনি উনিও তাই কঠোর গুরু কৃপা সেবার দ্বারা। দেখেন, সন্দীপনী মুনিও কিন্তু ভগবানকে খোঁজার জন্য এদিক ওদিক যান নাই। কৃষ্ণ বলরাম স্বয়ং শ্রী সন্দীপনী মুনির কাছে 64 কলা প্রাপ্তি করার জন্য গুরু রূপে বরণ করেছে। কেন? সন্দীপনী মুনি গুরুদেব আশীর্বাদ করেছে, যাও তোমাকে 64 কলা পূর্ণ করে দিলাম। যে 64 কলা গুণ প্রাপ্তি করার জন্য স্বয়ং জগদীশ্বর কৃষ্ণ বলরাম গুরুতত্ত্ব সম্পর্ষণ তত্ত্ব স্বয়ং তোমার কাছে আসবে, তোমাকে গুরু রূপে বরণ করবে। দেখুন, সেখানে কৃষ্ণ বলরাম সেখানে গুরু রূপে বরণ করেছেন এবং গুরু দক্ষিণাও দিয়েছেন। এইভাবে গুরু সেবা। তারপরেও সেই এই গুরুর কথা সেবার প্রসঙ্গে আলোচনা করলে সেখানে উপমন্যুর কথাও আমরা জানি। উপমন্যু তাই এরকম গুরু সেবা করেছিলেন। উপমন্যু, হ্যাঁ, জানেন উপমন্যুর কথা? জানেন আপনি? সেই উপমন্যু উনি গুরুকুলে যখন অবস্থান করেছিলেন, গুরুদেব উপমন্যুকে এই গোচারণ আদি গো সেবা করার আদেশ দিলেন। যাও, তুমি গোচারণ করে নিয়ে আসো, গোমাতাদেরকে নিয়ে যাও, ধেনুপালাদেরকে নিয়ে যাও, সেবা করো। তো একদিন উপমন্যুর গুরুদেব উপমন্যুকে বলছেন, কি ব্যাপার, তোমার শরীরটা এত হৃষ্টপুষ্ট কেন? হ্যাঁ, হৃষ্টপুষ্ট কেন? গুরুদেব, আমি তো মাধুকরী ভিক্ষা করি, হ্যাঁ, তাই আমার জীবনটা চলে। তখন গুরুদেব বললেন, তুমি মাধবপুরী ভিক্ষা করছো, কিন্তু তুমি তো আমাকে দাও না। হ্যাঁ, তুমি তো গুরুদেবের আমার আশ্রিত হয়েছে, তুমি তো আমাকে সমর্পণ করো না, মাধবপুরী ভিক্ষার অংশ আমাকে দাও। ব্যাস কি করলেন, মাধবপুরী ভিক্ষা করে গুরুদেবকে দিয়ে দিলেন। আবার এক সময় গুরুদেব জিজ্ঞাসা করলেন উপমন্যুকে, কি ব্যাপার, শরীরটা তোমার তথাপি তোমার হৃষ্টপুষ্ট। গুরুদেব, আপনাকে প্রথম অংশ ভিক্ষা করার পর আবার আমি ভিক্ষা করি। বলছে, কেন? এটাও তো তোমার ভুল, তুমি জীবকে উদ্বিগ্ন দিচ্ছ, গৃহস্থ ব্যক্তিকে উদ্বিগ্ন দিচ্ছ, বারবার ভিক্ষা করছো, তা করবে না। আবার এক সময় উপমন্যুকে জিজ্ঞাসা করলেন, কি খবর, আমার শরীর এত সুন্দর, এত সুঠাম কেন? গুরুদেব, আমি গোদহন গোচারণ কালে আমি গোবৎসদের দুগ্ধ পান করি। দুগ্ধ পান, হ্যাঁ, তো
তুমি দুগ্ধ পান করো, তুমি ধেনু কি বৎসল আদিকে কষ্ট দাও, তারা রোগা, তাদের রুগ্ম হয়ে যাচ্ছে, উস্কো শুষ্ক হয়ে যাচ্ছে, তারা দুধ পাচ্ছে না, তুমি কে নিচ্ছ? এটা তোমার অপরাধ, এটি করলে হবে। আবার এক সময় আবার জিজ্ঞাসা করলেন একই কথা, কি করে তোমার জীবন চলে? গুরুদেব যখন বৎসল আদি দুগ্ধ পান করার পর যখন সেই ফেনা নির্গত করে মুখ থেকে, সেই ফেনা দেখে বলছে না, তা করলে হবে না। তুমি সেই ফেনা সেবা করার জন্য তারা বেশি বেশি করে তারা কষ্ট করছে, তুমি কেন সেই ফেনা, ওই জন্য দুগ্ধ পান করে ফেনা বেরোয় না, বৎসলের ফেনা, তুমি কেন সেই ফেনা সেবা করো, তোমার করলে হবে। তো অবশ্যই সেই উপমন্যু সেই আকন্দ পাতা ভক্ষণ করল, যে পাতা খেলে অন্ধ হয়ে যাবে, সেই আকন্দ পাতা খেয়ে এক গভীর কুয়ার মধ্যে পড়ে গেলেন। তখন গুরুদেব দেখছেন উপমন্যু আর ফিরে আসছে না গুরুকুলে। উপমন্যু গভীর অরণ্যে আরো শিষ্যদেরকে নিয়ে গুরুদেব গভীর অরণ্যে পৌঁছালেন। উপমন্যু তুমি কোথায়, উপমন্যু তুমি কোথায়? তখন উপমন্যু সেই গভীর কুয়া থেকে গুরুদেবের আওয়াজটা কর্ণকুহরে প্রবেশ করল, গুরুদেব আমি এখানে। আমি সেই গুরুদেব, যেহেতু আপনার আদেশ অনুসারে আমি কিছুই সেবা করতে পারলাম না গুরুদেব, প্রচন্ড ক্ষুধায় আমি সেই আকন্দ পাতাকে ভক্ষণ করে নিয়ে আমি অন্ধ হয়ে গেছি গুরুদেব, আমার দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে। তখন গুরুদেব সেই উপমন্যুকে বললেন, তুমি অশ্বিনী কুমার দ্বয়ের তপস্যা করো। অশ্বিনী কুমার দ্বয়, সেই অশ্বিনী কুমার দ্বয় তোমার চক্ষু প্রদান করবেন। সেই অশ্বিনী কুমার দ্বয় তপস্যা করলেন, অশ্বিনী কুমার দ্বয় সেখানে প্রকটিত হলেন। আর অশ্বিনী কুমার দ্বয় প্রকটিত হয়ে তাকে কোনো একজন বস্তু, আহারীয় কোনো বস্তু তাকে অর্পণ করে, যাও এটি খেলে তোমার চক্ষু উন্মেলন হবে। ব্যাস, তখন বলছেন না, আহার তো দিচ্ছেন ঠিকই, কিন্তু এই আহার যতক্ষণ না আমি গুরুদেবকে না দেবো ততক্ষণ আমি সেবা করবোই না। অশ্বিনী কুমার দ্বয় বলছে, না না, এটা তোমাকে আমি দিচ্ছি, তোমার প্রতি আমার অগাধ গুরু নিষ্ঠার দ্বারা আমার প্রসন্ন হয়ে গেছে, এটি তোমাকে এক্সট্রাই দিচ্ছে, আমরা কাউকে দিই না। বলছে না, আমি এটি গুরুদেবকে সমর্পিত করতে চাই। বেশ, অশ্বিনী কুমার দ্বয় বললেন, আহা, তোমার নিষ্ঠা, তোমার শ্রদ্ধা ভক্তি তোমার প্রসন্ন হয়ে গেছে। অতএব সেই অশ্বিনী কুমার দ্বয় করুণাপূর্বক ওনার চক্ষু উন্মিলন করলেন। গুরুদেব তার গুরুনিষ্ঠায় সেবাতে খুশি হয়ে গুরুদেব আবার ওনাকে সমস্ত শাস্ত্রেতে সুনিপুণ, বেদ বেদান্ত সমস্ত শাস্ত্রে সুনিপুণ আর আশীর্বাদ করে, যাও আমি তোমাকে করুণা করলাম, তুমি সমস্ত শাস্ত্রে পারদর্শিতা লাভ করো। খুব সেবা। এইভাবে প্রত্যেক জীবকে ভগবান গুরু বৈষ্ণব সেবার বিশেষ বিশেষ করে প্রয়োজন প্রত্যেক জীবকে, যে কোনো উপায়ে। কেন? আমরা পূর্বেই শ্রবণ করলাম, প্রত্যেক জীবের ভক্তি প্রাপ্তি করাই হলো নিত্য সাধ্য ভক্তি। তাই ভক্তি এখন কোথায় পাবেন? ভক্তি সেখানেই পাবো, ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গীন পরিচয়। ভক্তি কোথায় পাবো? ভক্ত সঙ্গীত, ভক্তির সঙ্গীর দ্বারাই আমাদের ভক্তি হয়, নচেত আর অন্য কোথাও আমার ভক্তি পাবো না। সব পাবো কিন্তু ভক্তি পাবো না। তাই দেখুন, প্রত্যেকে যারা যারা গুরু বৈষ্ণবের শরণাগত হয়েছেন, আনুগত্য হয়েছেন, তারা তার ভগবান সেবার অধিকার হচ্ছে, তাছাড়া কি করবে? কেউ করতে পারবে না। তাই ভক্তি আশ্রয়কারী ব্যক্তি জগতে খুব দুর্লভ এবং বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তি ছাড়া ভক্তি আশ্রয় কি করবে, সঞ্চয় কি করবে? তাই ভক্তি কি প্রত্যেককে সঞ্চয় করা প্রয়োজন। তাই ভক্তি তারতম্য অনেক প্রকার, এখানে ভক্তি অঙ্গ রয়েছে। যেমন প্রাথমিকভাবে যদি বলা যায়, প্রথমেই দেখবেন সাধকগণ মহাত্মাগণ প্রথমেই বলেই, বাবা আমাদের গুরু মহারাজ বলতেন, একটু বাবা তুলসীতে জল দিবি, তুলসী পরিক্রমা করবে। ভক্তি ভক্তি এটি কেন শাস্ত্রে ব্যাখ্যা করেছেন যে তুলসী সেবা 9 প্রকার হয়ে থাকে, 9 ভাবে তুলসী সেবা হয়ে থাকে। বুঝে গেল? কেন? যিনি তুলসীকে যিনি স্পর্শ করছেন, তুলসী স্পর্শন, তারপরে
যিনি তুলসী পরিচর্যা করছেন, যিনি তুলসীকে দৈনন্দিন তুলসীর বন্দনা করছেন, যিনি তুলসীর অর্চন করছেন, কীর্তন করছেন, তুলসীর ঘ্রাণ নিচ্ছেন, হ্যাঁ, তো এইভাবে এই তুলসী সেবাও নববিধ ভাবে হয়ে থাকে তুলসী। তাই এগুলো হচ্ছে ভক্তির অঙ্গ, তুলসী পরিক্রমা। এবং তুলসী বন যদি কেউ পরিচর্যা করে না, তাতেও বলেছে তার উত্তম গতি প্রাপ্তি হবে। দৈনন্দিন যদি তুলসীকে জল দেয়, বাগান করেছে সেখানে জল দিচ্ছে, পোকা টোকা লেগে গেছে কিনা তার পরিচর্যা, তাতেও তার স্বীকৃতি হবে, ভক্তি হবে। ভক্তি এইভাবে ভক্তি প্রত্যেকটা জীবকে সঞ্চয় করা বিশেষ প্রয়োজন। আর ভক্তি যখন পরাকাষ্ঠা, ভক্তি যখন পুঞ্জীভূত হতে 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 যখন একটি গভীর একটি আকার ধারণ করে কোনো ব্যক্তির, তখন সে ব্যক্তির মহা উচ্চ কোটি কোনো মহাত্মার সঙ্গ হয়ে যায়। ভক্তি ভক্তি এইভাবে জীবকে, জগতের জীবকে উদ্ধতর জায়গায় পৌঁছে দেয়, তাছাড়া কেউ পৌঁছাতে পারে না। আজকে প্রত্যেক মহাত্মাগণ তারা কেন পৌঁছান? তারা ভক্তির প্রত্যেকটা অঙ্গের প্রতি খুবই নিষ্ঠা, এই জন্য তারা ভগবানের চরণে পৌঁছে গেছেন। তাই প্রত্যেক জীবকে ভক্তি যাজনের দ্বারা, গুরু বৈষ্ণবের সেবার দ্বারা যে ভক্তি প্রাপ্তি হয়, তাহাতে অশেষ অশেষ শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক আমাদেরকে ভক্তি প্রাপ্তি করা অবশ্যই প্রয়োজন। ভক্তি জীবের নিত্য সাধ্য তত্ত্ব। এখানেই রহিল গ্রন্থ মৃতলহরি বদন ভরি প্রেমানন্দে বলো গৌর হরি। মঞ্চাগলপতরুশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে